হ্যালো এভরিওয়ান। পৃথিবীতে এমন কিছু দেশ আছে যাদের সম্পর্কে জানার আগ্রহ মানুষের কখনো কমে না, কারণ সেই দেশগুলো শুধু ভৌগোলিকভাবে আলাদা নয়, তাদের রাজনীতি, সমাজ এবং শাসন ব্যবস্থাও যেন অন্য এক পৃথিবীর গল্প। আর সেই তালিকায় সবচেয়ে আলোচিত দেশগুলোর একটি হলো উত্তর কোরিয়া। এই দেশের সর্বোচ্চ ক্ষমতায় থাকা ব্যক্তি হলেন কিম জং উন। কিন্তু তিনি কিভাবে বিশ্বের অন্যতম আলোচিত শাসককে পরিণত হলেন, তার শৈশব কেমন ছিল, কিভাবে তিনি মাত্র 30-এর কাছাকাছি বয়সে একটি পারমাণবিক শক্তিধর দেশের সর্বোচ্চ নেতা হয়ে উঠলেন, আর কেন তাকে ঘিরে এত রহস্য, আজকের ভিডিওতে আমরা জানব কিম জং উনের জীবনের ইতিহাস এবং ক্ষমতার শীর্ষে তার উত্থানের পুরো গল্প। তো চলুন শুরু করা যাক। কিম জং উনের জন্ম তারিখ নিয়ে দীর্ঘদিন ধরে কিছুটা অস্পষ্টতা ছিল, তবে সাধারণভাবে ধারণা করা হয় তিনি 1980-এর দশকের শুরুতে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন উত্তর কোরিয়ার তৎকালীন নেতা কিম উন ইল, আর তার দাদা ছিলেন উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুং। অর্থাৎ কিম জং উন এমন একটি পরিবারের সন্তান যে পরিবার কয়েক দশক ধরে উত্তর কোরিয়ার ক্ষমতার কেন্দ্রে ছিল। তার শৈশবের অনেক তথ্য সাধারণ মানুষের কাছে অজানা, কারণ উত্তর কোরিয়ার শাসক পরিবারের ব্যক্তিগত জীবন সাধারণত কঠোরভাবে গোপন রাখা হয়। তবে বিভিন্নভাবে আন্তর্জাতিক প্রতিবেদন বলা হয়েছে কিশোর বয়সে তিনি কিছু সময় বিদেশে পড়াশোনা করেছিলেন। বিশেষ করে সুইজারল্যান্ডে তার শিক্ষা জীবন নিয়ে বহু আলোচনা রয়েছে। সেখানকার জীবন উত্তর কোরিয়ার কঠোর ও নিয়ন্ত্রিত পরিবেশের তুলনায় ছিল সম্পূর্ণ ভিন্ন। কিন্তু সেই সময় থেকেই তার ভবিষ্যৎ নিয়ে একটি বড় প্রশ্ন তৈরি হয়েছিল, তিনি কি একদিন বাবার উত্তরসূত্রী হবেন। 2000-এর দশকের শেষ দিকে কিম জং উনকে ধীরে ধীরে উত্তর কোরিয়ার ক্ষমতার সম্ভাব্য উত্তরসূত্রী হিসাবে সামনে আনা শুরু হয়। 2011 সালে তার বাবা কিম জং ইল মারা গেলে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। মাত্র কয়েক দশকের তরুণ একজন ব্যক্তি তখন উত্তর কোরিয়ার সর্বোচ্চ ক্ষমতা কেন্দ্রে চলে আসেন। 2011 সালের ডিসেম্বরের দিকে কিম জং উনের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। বিশ্বের অনেক পর্যবেক্ষক তখন প্রশ্ন তুলেছিলেন, এত অল্প বয়সে তিনি কি সত্যি একটি দেশের ক্ষমতা ধরে রাখতে পারবেন। কারণ উত্তর কোরিয়ার মতো একটি কঠোর সামরিক ও রাজনৈতিক ব্যবস্থার নেতৃত্ব ধরে রাখা সহজ বিষয় ছিল না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিম জং উন দেখিয়ে দেন তিনি শুধু প্রতীকী নেতা হয়ে থাকতে চান না, তিনি নিজের ক্ষমতাকে শক্ত হাতে প্রতিষ্ঠিত করতে শুরু করেন। কিম জং উনের শাসনের অন্যতম আলোচিত বিষয় হল ক্ষমতা কেন্দ্রীভূত করার প্রক্রিয়া। তার শাসনামলে উত্তর কোরিয়ার ক্ষমতার কাঠামোতে বিভিন্ন পরিবর্তন আসে। কিছু উচ্চপদস্থ কর্মকর্তা ও সামরিক ব্যক্তিকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এর মাধ্যমে তিনি বুঝিয়ে দেন দেশের ক্ষমতার কেন্দ্র শেষ সিদ্ধান্ত তারই। 2013 সালে তার চাচা জ্যাং সং থেকের মৃত্যুদণ্ড উত্তর কোরিয়ার রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। জ্যাং সং থেক ছিলেন দেশটির অন্যতম প্রভাবশালী ব্যক্তি এবং কিম পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। এই ঘটনার পর আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে আরও পরিষ্কার হয়ে যায় যে কিম জং উন নিজের ক্ষমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে কঠোর অবস্থান নিতে প্রস্তুত। কিম জং উনের শাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি। তার নেতৃত্বে উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় এবং পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করে। উত্তর কোরিয়ার দাবি ছিল নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সামরিক সক্ষমতা প্রয়োজন। কিন্তু যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান সহ অনেক দেশ এটিকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি হিসাবে দেখে। ফলে উত্তর কোরিয়ার ওপর বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কিন্তু চাপ বাড়লেও কিম জং উন তার সামরিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করেননি, বরং পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্রকে তার রাষ্ট্রের নিরাপত্তা ও কৌশলগত শক্তির গুরুত্বপূর্ণ অংশ হিসাবে তুলে ধরেছেন। 2017 সালের দিকে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছিল। দুই দেশের নেতার মধ্যে কঠোর বক্তব্য ও হুমকির পাল্টাপাল্টি চলতে থাকে। তখন বিশ্বজুড়ে আশঙ্কা তৈরি হয়েছিল উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত কি সত্যি বড় কোনো যুদ্ধে রূপ নেবে। কিন্তু এরপর ঘটল এক অবিশ্বাস্য পরিবর্তন। যে দুই দেশের মধ্যে কয়েক মাস আগেও তীব্র উত্তেজনা ছিল, একে অপরের সঙ্গে সরাসরি বৈঠকে বসেন। 2018 সালে সিঙ্গাপুরে কিম জং উন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক বৈঠক হয়। এরপর 2019 সালে ভিয়েতনামের হ্যানয় এবং একই বছর উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী এলাকাতেও তাদের সাক্ষাৎ হয়। যদিও এসব বৈঠক শেষ পর্যন্ত উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে স্থায়ী কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি, তবুও কূটনৈতিক ইতিহাসে এগুলো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া টেকনিক্যালি একই জাতির দুটি আলাদা রাষ্ট্র,
1953 সালে কোরিয়ান যুদ্ধের পর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়, কিন্তু আনুষ্ঠানিক শান্তি চুক্তি হয়নি। কিম জং উনের শাসনামলে দক্ষিণ কোরিয়ার সঙ্গে কখনো উত্তেজনা বেড়েছে, আবার কখনো আলোচনার দরজাও খুলেছে। 2018 সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জেন ইন এবং কিম জং উনের সাক্ষাৎ ছিল অত্যন্ত প্রতীকী ঘটনা। দুই দেশের নেতাকে একই সীমান্ত এলাকায় একসঙ্গে হাঁটতে দেখা যায়, কিন্তু পরবর্তী বছরগুলোতে আবারও দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। এতে একটি স্পষ্ট বিষয় আছে, কোরীয় উপদ্বীপের রাজনীতি অত্যন্ত পরিবর্তনশীল এবং সেখানে কিম জং উনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে হল চীন অন্যতম। উত্তর কোরিয়ার অর্থনীতি ও বাণিজ্যের ক্ষেত্রে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিম জং উন ক্ষমতার আসার পর চীনের সঙ্গে তার সম্পর্কের মধ্যেও নানা ওঠানামা দেখা যায়। তবে আন্তর্জাতিক রাজনীতিতে উত্তর কোরিয়ার জন্য চীনের সঙ্গে সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ ও কৌশলগত বিষয় ছিল, কারণ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক যেখানে উত্তেজনাপূর্ণ, সেখানে চীন উত্তর কোরিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী ও কূটনৈতিক অংশীদার। কিম জং উনের শাসনকে বোঝার জন্য শুধু ক্ষেপণাস্ত্র ও আন্তর্জাতিক রাজনীতি দেখলেই হবে না, উত্তর কোরিয়া সাধারণ মানুষের জীবনও এই গল্পের গুরুত্বপূর্ণ অংশ। দেশটির রাজনৈতিক ব্যবস্থা অত্যন্ত কেন্দ্রীভূত। রাষ্ট্রের নিয়ন্ত্রণে গণমাধ্যমের বড় অংশ পরিচালিত হয় এবং রাজনৈতিক বিরোধিতার সুযোগ অত্যন্ত সীমিত। দেশটির অর্থনীতিও দীর্ঘদিন ধরে নানা সমস্যার মুখোমুখি হয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং খাদ্য সংকট সহ বিভিন্ন সমস্যা সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলেছে। তবে উত্তর কোরিয়ার সরকার এসব সমস্যার মধ্যেও দেশের সামরিক শক্তি, জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। আজ কিম জং উন শুধু উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান নন, তিনি উত্তর কোরিয়ার রাজনৈতিক ব্যবস্থা, সামরিক নীতি এবং পররাষ্ট্রনীতির কেন্দ্রীয় ব্যক্তিত্ব। তার নেতৃত্বে দেশটির পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোর দিকে এগিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানের সঙ্গে উত্তেজনা ও আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে রয়েছে। কিম জং উনের শাসন তাই শুধু একটি উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ বিষয় নয়, এটি পূর্ব এশিয়ার নিরাপত্তা এবং পুরো বিশ্বের কূটনীতির সঙ্গে জড়িত। কিম জং উনের গল্প আসলে শুধু একজন মানুষের গল্প নয়, এটি একটি পরিবারের কয়েক দশকের ক্ষমতা ধরে রাখার গল্প। এটি এমন একটি রাষ্ট্রের গল্প যে রাষ্ট্রকে নিজের বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর বিরুদ্ধে দাঁড় করিয়ে রেখেছে। এটি পারমাণবিক অস্ত্র, কূটনৈতিক সামরিক শক্তি এবং আন্তর্জাতিক চাপের গল্প। আর সবচেয়ে বড় কথা, এটি এমন একজন নেতার গল্প যার ব্যক্তিগত জীবন সম্পর্কে আজও অনেক কিছু রহস্যে ঢাকা। কিম জং উন ভবিষ্যতে উত্তর কোরিয়ার কোন পথ নিয়ে যাবেন তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, বিশ্ব রাজনীতির মঞ্চে উত্তর কোরিয়া যতদিন গুরুত্বপূর্ণ থাকবে, কিম জং উনের নামও ততদিন আলোচনায় থাকবে। তো বন্ধুরা, আপনারা যদি এমন আরও ইতিহাস, রহস্যময় দেশ এবং বিশ্বের আলোচিত ব্যক্তিদের নিয়ে তথ্যভিত্তিক ভিডিও দেখতে চান, তাহলে অজানা ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন এক অজানা ইতিহাসের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।